আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি একটি থাম্বনেল ডিজাইন করতে পারেন। যেহেতু আমরা গত ক্লাসে একটি থাম্বনেল ডিজাইন দেখেছিলাম। সো আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে আপনি সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারেন। সো আজকের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমাদের একটা রিয়েল কাস্টমারের বা রিয়েল একজন বায়ারের। সো আমরা দেখব যে এই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি। এবং উনি আমাদেরকে হচ্ছে একটা টাইটেল দিয়েছে যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এতটুকুই দিয়েছে এবং ওনার একটা ইমেজ দিয়েছে। সো এইটাকে আমরা কনভার্ট করে আমরা আজকে একটা ডিজাইন বানাবো। সো আমরা ডিজাইন বানানোর জন্য আমরা এআই হেল্প নিব। সো এআই হেল্প নেওয়ার জন্য আমরা এখান থেকে যাব হচ্ছে গুগল জেমিনাইতে। গুগল জেমিনাইতে যাওয়ার পর আমাদের যে ইমেজটা দিয়েছে আমরা এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড ফাইল মানে আপলোড ফাইলে ক্লিক করে আমাদের যে ইমেজটা আছে এই ফাইলটা হচ্ছে আমরা আপলোড করব। সো যেমন এই যে এইখানে আমার যে ইমেজটা আছে এই ইমেজটা আমরা ওপেন করে নিলাম। করার পর এখান থেকে আমরা একটা সাজিয়েছি, যেমন এখান থেকে আমরা একটা প্রম্পট সাজিয়েছি যেটা হচ্ছে বাংলায়, যে ওনার হাতে একটি ঝুড়ি অ্যান্ড ঝুড়ির মধ্যে কিছু পেপার অ্যান্ড একটা অ্যালার্ম ক্লক অ্যান্ড একটা ডিভাইস যেটায় টাইম লিখা থাকবে, লিখা থাকবে, ঠিক আছে, থাকবে অ্যান্ড উনি ঝুড়ি, ওকে, উনি ঝুড়ি ঝুড়িটা ধরে আছে, একটু কনফিউজ, এমন একটি ইমেজ বানিয়ে দাও, ঠিক আছে, বানিয়ে দাও সুন্দর করে অ্যান্ড ইমেজ এর ফেসটা যেন ঠিক থাকে, ঠিক থাকে। এবং এটাকে আমরা কপি করব, কপি করার পর আমরা হচ্ছে এই ডিসক্রাইব ইওর ইমেজ এখানে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা জাস্ট এখান থেকে সাবমিটে দিব। সাবমিট দেওয়ার পর এখান থেকে আমরা একটু অপেক্ষা করব যে আমাদের এই ইমেজটা উনি দিচ্ছে কি দিতে পারতেছে কিনা, এটা হচ্ছে দেখার জন্য। সো আমাদের ইমেজটা লোড হচ্ছে, যে ন্যানো বানানা 2 লোড হচ্ছে। সো আমরা একটু অপেক্ষা করব, ঠিক আছে। সো এখনও যারা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং আমরা খুব 10,000 সাবস্ক্রাইবের ফ্যামিলির খুব কাছাকাছি আছি। সো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা খুব দ্রুত, যেমন এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা ছবি এখানে বানিয়ে দিয়েছে, ঠিক আছে, যেমন ঝুড়ির মধ্যে। তো আমরা কি করতে পারি, এই ছবিটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে নিব। ছবিটাকে আমরা খুব সুন্দর করে এখান থেকে ডাউনলোড করে নিব, ঠিক আছে। ছবিটা ডাউনলোড করার পর আমরা যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রাখতে চাচ্ছি না। সো আমরা এটার জন্য কি করব, আমরা এই ব্যাকগ্রাউন্ডটার জন্য আমরা আপলোড ফাইলে যাব এবং আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব, ঠিক আছে। সেখানে দেখেন খুব সুন্দর করে আমাদের যে ব্যাকগ্রাউন্ড থাকবে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করে দিবে, দেন আমরা এখান থেকে আপলোড, দেন ডাউনলোড, ঠিক আছে। সো আমি এখান কি করব, এখন ফটোশপে যাব, যাওয়ার পর আমরা ফটোশপে যাওয়ার পর এখান থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর আমরা হচ্ছে এইখান থেকে একটা থাম্বনেল সাইজ দিব যেটা হচ্ছে 1280 এবং হাইট যেটা আছে এটা হচ্ছে 720 এবং রেজুলেশন আমরা নিব হচ্ছে 300, যেহেতু আমাদের ইউটিউবে আপলোড হবে কালার মোড 8 জিবিটা থাকবে। সেখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে দেখবেন খুব সুন্দর করে কিন্তু আমাদের যে সাইজটা আছে এই সাইজটা সুন্দর করে এখানে চলে আসছে। সো আমরা এখন কি করব, আমাদের যে ইমেজটা আছে এটাকে আমরা প্লেস করব। আমরা প্লেস এমবেডেডে যাব, দেন ডাউনলোড থেকে আমরা ইমেজটাকে প্লেস করে নিব। দেখেন আমরা একটু ছোট করে নিচ্ছি এবং এটাকে আমরা মিডল অনুযায়ী এটাকে আমরা বসাবো। দেখেন আমাদের ইমেজের যে মেন কনসেপ্ট, এই কনসেপ্টটা বেস করবে আমাদের ইমেজের, তারপরে হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটির উপরে, যে আপনি কোন ধরনের ইমেজ নিতে চাচ্ছেন, কিভাবে এটা আউটকাম করবেন, ঠিক আছে, এটা টোটালি ডিপেন্ড করবে আপনাদের উপরে, বা কিভাবে আপনারা ম্যানেজ করতে চান সেটার উপরে। সো আমি এখন এটাকে কি করব, যেহেতু আমরা ছবি এখান থেকে করে নিয়েছি, সো আমরা এইটাকে একটু ইউনিক করার চেষ্টা করব, ঠিক আছে, আমরা ছবির মধ্যে আরও কাজ করব। সো আমাদের মেন যে ইম্প্যাক্টটা থাকবে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কিছু ইম্প্যাক্ট থাকবে। সো আমি ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে এখান থেকে আমরা যদি দেই টাইম ট্রাভেল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এটা BAC কে টাইম ট্রাভেল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। সো আমরা এই ধরনের কিছু হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেওয়ার চেষ্টা করব। সো আমরা এখান থেকে হচ্ছে টাইম ট্রাভেলটা বাদ দিয়ে টাইম ব্যাকগ্রাউন্ড দিই, তাও আমরা এখান থেকে দেখতে পারি। আমরা বিভিন্ন জিনিস হচ্ছে এখান থেকে খুঁজে খুঁজে নিব, ঠিক আছে, যে কোন ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারি, কোন ইমেজগুলো আমাদের ইমেজের বা আমাদের হচ্ছে থটের সাথে হচ্ছে যেতে পারে, ঠিক আছে। সো আমরা টাইম ডাইলেশন হচ্ছে অনেক ইমেজ থাকবে বা আমরা এগুলো ইউজ করে দেখতে পারি। ওকে, আমরা একটু ঘাটাঘাটি করি।
টাইম লুপ দেই, টাইম লুপ অ্যাস্থেটিক। ওকে, এই ধরনের টাইম লুপ যেগুলো থাকে, এটা তো হচ্ছে ইমেজ ভিডিও। ওকে, এই যে এই ধরনের, ঠিক আছে। ওকে, সো আমরা যদি এখানে কালার থিওরির কথা বলি বা কালার প্যাটার্নের কথা বলি, কালার বা টাইমকে কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী বা অন্য ইয়েরা এটা লাইটের সাথে হচ্ছে করছে, মানে ব্লু যেটা হচ্ছে কালার এইটার সাথে, ঠিক আছে। আমি এই ইমেজটাকে কপি করতে পারি, কপি করার পর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হচ্ছে আগে ব্ল্যাক করে নিই, সলিড কালার থেকে ব্ল্যাক করে নিচ্ছি, এবং এটার উপরে আমি কন্ট্রোল ভি প্রেস করে কন্ট্রোল টি দিব, দেওয়ার পর এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব, ঘোরানোর পর আমরা এটাকে একটু বড় করে নিব। ওকে, সো দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে গেছে। সো আমি এখান থেকে হচ্ছে অপাসিটিটা কমায় দিচ্ছি, ঠিক আছে। অপাসিটিটা আমরা এখান থেকে কমিয়ে দিব, আমাদের এত হাইলাইট করার প্রয়োজন নাই, যেহেতু আমাদের এটা ব্যাকগ্রাউন্ড। সো আমরা এখান থেকে হচ্ছে আরও কিছু ইমেজ নিব, যেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড থাকবে বা রিলেটেড টাচে থাকবে, এই ধরনের আমরা কিছু ইমেজ এটার মধ্যে ব্যবহার করব, ঠিক আছে, টাইম ডায়ালুপ বা টাইম লুপ হিসেবে ব্যবহার করার জন্য। সো এখান থেকে আমরা আরেকটা ইমেজ নিব, কন্ট্রোল ভি, এবং এটাকে আমরা ছোট করে নিতে পারি। ওকে, এইগুলাকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই বা স্ক্রিনিং করে নিব। ওকে, স্ক্রিনিং করে নিলাম, কন্ট্রোল টি দিব। ওকে, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে আমরা হচ্ছে মাস্ক করে নিব, এবং কন্ট্রোল আই প্রেস করব, করে আমার হচ্ছে এবার যতটুকু হচ্ছে দরকার আমি ততটুকু ব্রাশ টুল দিয়ে আমি এটা হচ্ছে দিয়ে দিব, এরকম, ঠিক আছে। সো এটাকে হচ্ছে আমরা অপাসিটি কমায় দিব, এত আমার হাইলাইট করার প্রয়োজন নাই কোথাও। সো এখান থেকে আমরা আরও কিছু জিনিস নিতে চাই, যেটা হচ্ছে টাইম লুপের সাথে আমাদের হচ্ছে চেইন কাজ হিসেবে কাজ করবে। সো এখানে অনেক ধরনের হচ্ছে আছে, আমরা এই হ্যান্ড প্রিন্টটা নিতে পারি, যেহেতু টাইম লুপের সাথে এটা অনেকটা হইতে পারে। ওকে, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, আবার ফটোশপে যাব, ব্যাকগ্রাউন্ডে যাব, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি। ওকে, এটাকে হচ্ছে আমরা স্ক্রিনিং মাল্টিপ্লাই, কালার টচ হচ্ছে না। ওকে, আমরা লাইটিংটা নিব এবং এটা কমায় দিব, অপাসিটি কমায় দিব, এবং এখান থেকে আমরা এটা একটু মুছে দিব, ঠিক আছে। এবং এইটার যেটা আমরা আছে এইটার হচ্ছে আমরা আরেকটু অপাসিটি কমাই দিই, ফিল কমাই দিই। ওকে, সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন, আমরা এখান থেকে আরো কিছু জিনিস নিতে পারি। প্রথম মানে মূলত কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে প্রপার ওয়েতে সাজানো, ঠিক আছে। এই ধরনের টাইম লুপ নিতে পারি। ওকে, আমরা একটু করে দেখবো, ঠিক আছে, স্ক্রল করে দেখবো যে কোন ধরনের ইমেজ ব্যবহার করতে পারেন বা কিভাবে ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আমরা আগে এখান থেকে হচ্ছে একটু দেখে নিচ্ছি। ওকে, আমরা এই ইমেজটা ব্যবহার করতে পারি, এইটা, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করব, কপি ইমেজ, ফটোশপে যাব, এবং এই ইমেজের নিচে আমরা এটাকে পেস্ট করব, কন্ট্রোল টি দিব, তারপর এটাকে আমরা একটু বড় করে দিব, দেন আমরা এটাকে হচ্ছে একটু করে দিচ্ছি, স্ক্রিনিং। ওকে, লাইটিং করে আমরা এটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি, ফিলটাকেও কমিয়ে দিব, এবং এইগুলাকে আমরা আরেকটু কমিয়ে দিতে চাই, কারণ অতটা আবার হাইলাইট করার প্রয়োজন নেই, এখানে হাতের যেটা আছে এটাও আমরা কমিয়ে দিব। ওকে, সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন, আমরা এটাকে একটু ব্লার করতে পারি, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, এবং এটার আমরা ব্লার একটু আমরা রাখতে পারি, ঠিক আছে। সো রাখার পর যেহেতু সবগুলো আমরা সিলেক্ট করলাম, এটার সবগুলোর অপাসিটি, ওকে,
সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন দেখেন, আমরা এইখানে কিছু ফন্ট নিয়ে আসতে পারি বা আমরা কিছু টেক্সট এখানে ব্যবহার করতে পারি। সো টেক্সটটা হচ্ছে আমরা এইখানে যে আমাদের ইমেজটা থাকবে, এই ইমেজের পিছনে আমরা ব্যবহার করতে পারি। একটা নতুন লেয়ার নিলাম এবং এইখান থেকে আমরা একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর আমরা এই ফন্ট যেটা ব্যবহার করতে পারি, এটা হচ্ছে আমরা হেডলাইন যে ফন্টটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি, হেডলাইন। ওকে, এবং আমরা এখানে লিখতে পারি ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। সো কন্ট্রোল টি দিব এবং এইটাকে আমরা হোয়াইট কালারে রাখতে চাই, যেহেতু ব্ল্যাকের সাথে আমাদের হোয়াইট কালারটা হচ্ছে বেশি ফোকাস নিবে বা ফোকাস পাবে, আমরা এটাকে টাইম ম্যানেজমেন্ট হিসেবে ধরতে পারি। ওকে, আরেকটু আমরা বড় করে নিচ্ছি এবং এটাকে কি আমরা ছোট করতে পারবো? না, এটা বড়ই ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন দেখেন, এইখানে আমরা আরেকটু কিছু ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে এই যে এইখানে দেখেন আমাদের যে ফন্টটা আছে এটা মোটামুটি ঠিক আছে। আমাদের ইমেজ যেটা আছে আমরা ইমেজটাকে একটু কালার চেঞ্জ করতে পারি। আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমরা হচ্ছে মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা হচ্ছে কালার ব্যালেন্স বা হচ্ছে চ্যানেল মিক্সার বা হিউ অ্যান্ড স্যাচুরেশন, এইগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। তো হিউ স্যাচুরেশনে যাওয়ার পর আমরা এটাকে ক্লিপিং মাস্কটাকে অন করব। চাইলে আপনি এই ইমেজের যে কালার প্যাটার্ন আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? যে দেখবেন কালার প্যাটার্নটা চেঞ্জ করতে পারেন। যদি আপনি স্পেসিফিক কোনো কালার প্যাটার্ন চুজ করেন সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, দেখেন, ঠিক আছে? এখান থেকে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনি কালার প্যাটার্নগুলো হচ্ছে চেঞ্জ করতে পারবেন। সো আমরা হচ্ছে একটু দিয়ে দিব এবং আমরা এখান থেকে চুজ করে নিব। যে আমরা এখান থেকে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা এখান থেকে চুজ করে নিব যে আমরা এই কালার প্যাটার্নটা চুজ করতে চাচ্ছি বা এটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমরা এখানে যে ইমেজটা থাকবে এই ইমেজটাকে আমরা একটা অন্য কালার বা হচ্ছে একটা লো কালার, মানে যাতে আমাদের এতটা হাইলাইট না হয় ইমেজটা, এক মানে আমাদের শার্টটা, ঠিক আছে? সো আমরা একটু ব্লুর কালারের মধ্যে হচ্ছে এটাকে রাখতে চাবো। ওকে, রাখার পর এখন আমরা এখান থেকে কি করতে পারি, আমরা আরও কিছু এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে? মানে আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, ফিল্টারে যাব, ক্যামেরার ফিল্টারে যাব, যাওয়ার পর এই ইমেজটাকে আমরা একটু হাইলাইট করব, ঠিক আছে? ওকে, গেট স্টার্টেড। আমরা এখান থেকে এক্সপোজারটাকে একটু হাইলাইট করব, কন্ট্রাস্টটা হাইলাইট করব এবং হাইলাইটকে আমরা হাইলাইট করব এবং এখান থেকে ক্ল্যারিটিটা দিব, দিয়ে ওকে দিব, ঠিক আছে? তাহলে আমাদের ছবির যে ইটা আছে, এনভায়রনমেন্ট আছে, এটার সাথে আমাদের যে ডিজাইনটা আছে এটা ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? কাইন্ড অফ, কারণ আগের যেটা কালার ছিল, আগেরটা কালারটা অনেক ছিল, ঠিক আছে? ওকে, যেমন অনেক লাইট একটা কালার ছিল, সো এটাকে আমি ব্যালেন্স একটা কালারে হচ্ছে এটাকে নিয়ে আসছি, ঠিক আছে? সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের পিছনের কিছু ব্যাকগ্রাউন্ড আরও এলিমেন্ট আমাদের এখানে যোগ করতে হবে, যেটা আমার ডিজাইনটাকে আরেকটু একটু বেটার একটা টপ নচ একটা দিবে। ওকে, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ। এটা আপনারা বিভিন্ন স্টাইলে বিভিন্ন প্যাটার্নে আপনারা দিয়ে এটাকে দেখতে পারেন, ঠিক আছে? যে কোন ডিজাইন বা কোন প্যাটার্ন আপনাদের এটার সাথে ভালো মানায় এরকম। ওকে, ওকে, কালার করলাম এবং এইখান থেকে আমরা এটাকে অপাসিটি কমায় দিব। তাহলে এখান থেকে যে টাইমের যে জিনিসগুলো আছে এগুলো আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, সো দেখছেন খুব সুন্দর করে কিন্তু আমাদের যে ডিজাইনের যে প্যাটার্নগুলো আছে বা ডিজাইনের যে ম্যান্ডেটরি জিনিসগুলো আছে এগুলো কিন্তু অনেকটা ফোকাস পেয়ে যাবে, ঠিক আছে? সো আমি ইমেজটাকে নিয়ে একটু কাজ করবো, যেহেতু আমাদের এই পাশে লাইট এবং এই পাশে হচ্ছে লাইট কম। সো আমি এই ইমেজটাকে সিলেক্ট করলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি কার্ভসে গেলাম এবং কার্ভ থেকে আমি হচ্ছে ইমেজটাকে কার্ভ করে নিলাম। কার্ভ করার পরে এটাকে আমি লেয়ার মাস্ক করে কন্ট্রোল আই প্রেস করে দিলাম এবং এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশটাকে আমরা বড় করব, বড় করার পরে এখান থেকে আমরা অপাসিটি কমায় নিব। কমানোর পর আমি এই পাশ থেকে একটু ডিপ করে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমার এই পাশে ডিপ হবে, সো আমি এই পাশ থেকে একটু ডিপ করে নিব ইমেজটাকে। আর এই পাশে হাইট যেহেতু আছে, আমরা এটাকে আর একটু লাইট করে নিচ্ছি। ওকে, তাহলে দেখবেন আমাদের যে ইমেজটা আছে বা ডিজাইনটা আছে এটা আমাদের প্যাটার্নের মধ্যে চলে আসবে, ঠিক আছে? এবং এআই দিয়ে আপনি কিভাবে ইমেজ বানাবেন এইটার খুব সুন্দর সুন্দর ভিডিও আমাদের এখানে দেওয়া আছে, সেটাও আপনি এখান থেকে হচ্ছে ইউজ করতে পারেন বা দেখে নিতে পারেন, ঠিক আছে?
তো এই হচ্ছে আজকের আমাদের এই ডিজাইন। সো খুব কম ইসের মধ্যে বা কম দেখেন লেয়ারের মধ্যে কিভাবে আপনি একটি প্রিমিয়াম টাইপের একটা ডিজাইন করতে পারেন, সেই আজকের ক্লাসটা হচ্ছে ছিল বেসিক। ঠিক আছে? সো আপনার যদি এগুলোর উপর আরও অ্যাডভান্স ক্লাস চান, সেটার জন্য আমাকে কমেন্ট করে জানাতে হবে, আমি আরও অ্যাডভান্স ক্লাস নিয়ে আসবো আপনাদের জন্য। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।